ডাক্তাররা ছবি আঁকে, গান গায়, ম্যাজিক দেখায়, ওদের খুব কমন হবি। অনেক ডাক্তাররা ম্যাজিক নেয়, কিন্তু এটাও এক ধরনের ম্যাজিক যে বাচ্চাদের যাদের দরকার স্পেশাল কেয়ার, মা বাবারা বুঝবে, তারা দেয় তাদের ফ্রি টাইমে। ফ্রি টাইম মানে কোনো ডাক্তারের ফ্রি টাইম নেই, বাট একটু সময় বের করে নেয় এসব বাচ্চাদের দেখাশোনা করার জন্য। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ এমন একটা অর্গানাইজেশন যেখানে বহু বাচ্চা, সারা বাংলা কেন, বাইরে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকেও অনেক বাচ্চারা আসেন ট্রিটমেন্টের জন্য, যেটা চালনা করতে হয় যে পরিচালন সমিতিকে। তারা মাথায় ডাক্তার অপূর্ব বসে আছেন, তার উদ্যোগ এবং অন্যান্য সমস্ত সহযোগী ডাক্তাররা আছেন, তাদের উদ্যোগে এত বড় একটা প্রতিষ্ঠান চালানো। কেননা যেখানে শিশুদের সব রকম চিকিৎসার সুযোগ যাতে পাওয়া যায়, সেটাও যেমন দরকার, এবং সেটা করতে তাছাড়া কতগুলো ইনফ্রাস্ট্রাকচার বিশাল করে করার ক্ষেত্রে আরও অনেক অসুস্থ শিশুকে জায়গা দেওয়ার জন্য একটা বিশাল প্রজেক্ট নিয়েও ওরা নেমেছেন, এবং সেটার অর্থ তো আকাশ থেকে আসে না। সুতরাং বিভিন্ন উপায়ে সেটা সংগ্রহ না করলে সেটা বড় করা যায় না, তাই জন্যে বা প্রস্তুত করা যায় না। তাই জন্য এই যে আজকে আর্ট এক্সিবিশন হচ্ছে দুদিন ব্যাপী, সেখানে যে অর্থ সংগৃহীত হবে, যারা এখানকার ছবি কিনবেন বা সেটা দিয়ে সেই ইনস্টিটিউশনের সেই বাকি অংশ যে কাজ চলছে বা ধরুন অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার যে তৈরি হচ্ছে, তার প্রভূত উন্নয়ন সম্ভব হবে। আর্থিকভাবে পিছিয়ে পড়া যে সমস্ত পরিবার থেকে আসে শিশু, তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, এবং রিসেন্টলি তারা একটা প্রোগ্রাম নিয়েছেন তার যে আয়তন সেটাকে বৃদ্ধি করা। তার জন্য তারা কলকাতা পুরসভার কাছ থেকে ইতিমধ্যেই বিল্ডিং প্ল্যান স্যাংশন করেছেন, কাজ শুরু করেছেন, এবং স্বাভাবিকভাবেই কাজ করতে গেলে অর্থের প্রয়োজন। সেই অর্থ সংগ্রহ করার জন্য একটা অভিনব উদ্যোগ তারা নিয়েছেন, যেটা আমাদের এই বিভিন্ন স্বনামধন্য যারা পেন্টার, তাদের এখানে ছবি বিক্রি হবে এই গ্যালারি গোল্ড থেকে, এবং স্বাভাবিকভাবেই তার থেকে সংগৃহীত অর্থ এই ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের যে এক্সপানশন প্রোগ্রাম, তাতে সেটা করতে সাহায্য করবে। শিশুদের সাহায্যার্থে আমরা যে চিলড্রেন হসপিটাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, যেটা 75 বছরের পুরনো, তো সেই পুরনো হসপিটালটার আরও একটু এক্সটেনশন হচ্ছে, 300 বেডের একটা 10তলা বাড়ি আমরা করছি। তো তার জন্য আমাদের ফান্ড রেজ করতে হয়, বিভিন্নভাবে ফান্ড রেজ করতে হয়। তো তারই একটা অঙ্গ হচ্ছে এই প্রদর্শনীটা। এখান থেকে যে টাকাটা আমরা পাবো, যে সাহায্যটা পাবো, সেটা আমরা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ইস্যু করব। আর তার মধ্যেও আমাদের মধ্যে অনেক ডাক্তার আছেন যারা খুব ভালো ছবি আঁকেন। ডক্টর পার্থপ্রতিম গুপ্ত, ডক্টর সুস্মিতা ব্যানার্জি, ডক্টর জয়তী গুপ্ত, সুমিতা সাহা, ডক্টর অমিত বড়ুয়া, দেবযানী গুপ্ত, এরকম আরও অনেক ডাক্তার আছেন যে যারা তাদের ছবি দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন যাতে এটা সাফল্য হয় এবং এই ছবির প্রদর্শনীটাকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। আমরা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে একটি নতুন বিল্ডিং করছি এবং বিভিন্নভাবে বিভিন্ন লোক আমাদের সাহায্য করছেন। এই যে অভিনব ব্যাপারটি হয়েছে, এখানে আগেও একবার এরকম আর্টিস্টরা তুলেছিল। এটার মধ্যে সবচেয়ে বেশি উদ্যোগ হচ্ছে ডক্টর মনোচার। ডক্টর মনোচার উদ্যোগ নিয়ে সবাইকে তৈরি করে এভাবে দিয়েছেন, এবং তার সাথে সবচেয়ে আমার আরও ভালো লাগছে যে আমাদের ডাক্তার বন্ধুরাও কিন্তু অনেকেই ছবি এঁকেছেন। ডক্টর মনোচার নিজেও চাইল্ড স্পেশালিস্ট, আপনারা জানেন। তাছাড়া অন্যান্য ডাক্তার বন্ধুরাও অনেকে ছবি এঁকেছেন। তার সাথে সাথে বড় বড় শিল্পীরাও আছেন। এই যে সবাই মিলে আমাদের ইনস্টিটিউশনকে এগিয়ে এসে সাহায্য করছেন, এটা আমাদের কাছে যেমন আনন্দের বিষয়, আর আমাদের মনে হয় এই সবাই যে এই বিভিন্নভাবে আমাদের দিকে সাহায্যের হাত এগিয়ে দিচ্ছেন,
আমাদের দায়িত্বটা যেন আরও বেশি বেড়ে যাচ্ছে। ড্রয়িং অ্যাকচুয়ালি সবাইকেই ভালো লাগে, এভরি চাইল্ড ক্যান ড্র অ্যাকচুয়ালি। অ্যান্ড পিকাসো এত বড় আর্টিস্ট, ও এখনও বলতো যে আমি এত ছবি আঁকছি বাট আই ক্যানট ড্র লাইক এ চাইল্ড। So child art is a very special thing, and we always encourage children to draw. With that they can explain everything, they can experience everything. So artists and doctors, এটা আমরা অ্যাকচুয়ালি দেখলাম ডিউরিং কোভিড, যখন অনেক সময় পাচ্ছিল সবাই, ওর সময় আমাদের ডাক্তাররা আবার যারা একটু ইন্টারেস্ট ছিল ছবি আঁকতে, ওরা আরাম করলো। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে পিডিয়াট্রিশিয়ানদের, সো তাতে আমি রেগুলার ছবি দিতাম। অ্যান্ড কোভিডের সময় দেখা গেল যে রোজ একটা না একটা আর্ট ডাক্তার নিজের ছবি দিচ্ছে। এরম হতে হতে আমরা 8-10 আর্টিস্টগুলো ছবি দিতে আরম্ভ করলাম। আর আপনি আজকে যে দেখবেন এখানে ওই ডাক্তার আছে পিডিয়াট্রিশিয়ানস, ওরা ছবি এখানে কন্ট্রিবিউট করেছে। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, বেসিক্যালি ইটস আ চাইল্ড ওয়েলফেয়ার, চাইল্ড ওয়েলফেয়ার, বাচ্চাদের চিকিৎসার জন্য, তাদের স্বাস্থ্য সুবিধার জন্য এই এক্সিবিশনটা অর্গানাইজ করা হয়েছে। এবং এখান থেকে যা পিকচার অ্যান্ড যা সেল আউট হবে সেখান থেকে ডোনেশন পারপাস কিছু বাচ্চাদের জন্য দেওয়া হবে হসপিটালে। এখানে সিনিয়র আর্টিস্ট প্রচুর আছেন, রমানন্দ বাবু আছেন, সুপ্রসন্ন বাবু আছেন, এবং অরুণিমা দি আছেন, প্রবাল চাঁদ বোরাল আছেন, ব্রতিন খান আছেন, অতীন বসাক আছেন, অনেকেই সিনিয়র আর্টিস্ট আছেন। তার মধ্যে কিছু কিছু নিউ কামার অ্যান্ড অ্যাসপায়ারিং আর্টিস্টও আছেন, তৌসিফ হক আছেন, বিবেক রয় আছেন। চাইল্ড হেলথ কেয়ারের উদ্যোগে যে আজকে এক্সিবিশনটা হচ্ছে সেটা সত্যি অনবদ্য। এবং এখানে যে এক্সিবিশনটা হচ্ছে সেখানে আমিও একজন শিল্পী হিসেবে পার্টিসিপেট করেছি। আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমার যেটা মনে হয় যে আমি একজন শিল্পী হিসেবে আমার একটা সামাজিক দায়বদ্ধতা আছে। এই সামাজিক দায়বদ্ধতার জন্যই আমি এই এক্সিবিশনে যোগদান করেছি। 16-17 বছর ধরে আমি প্রাকৃতিক রং নিজে বাড়িতে তৈরি করে আমি তাই দিয়ে ছবি আঁকছি। তাই এই সমস্ত রঙই আমার নিজের তৈরি করা। এই ছবিগুলো এর মধ্যে বেশিরভাগই খুবই পরিচিত রঙই আমরা ব্যবহার করি, যার মধ্যে হরিতকি আছে, তারপরে নানান রকম ফুলের রং আছে, গাঁদা ফুল আছে, গাঁদা ফুলের রঙও। তার সঙ্গে আমরা বাইন্ডার হিসেবে আমি ব্যবহার করি এই যে ফিটকিরি, যেটাকে বলে অ্যালাম। এটা খুব একটা নোবেল কজের জন্য হচ্ছে, কারণ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ ওদের একটা নতুন বিল্ডিং তৈরি করতে চলেছে, এবং তার জন্য একটা ফান্ড রেইজিং শো হিসেবে এই শোটা আমরা সবাই পার্টিসিপেট করছি। তো আমি এই শোয়ের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি, কারণ ডক্টর ঘোষের কর্মকাণ্ড আমি চাই আরও বিস্তার লাভ করুক। অনেক মানুষ ওনার দ্বারা উপকৃত হয়েছে এবং হয়। আমি চাই যেন এই জিনিসটা দীর্ঘদিন ধরে চলুক। আজকে যে আমাদের এই প্রচেষ্টা এটা হচ্ছে আমাদের হসপিটালে 200 বেড, কিন্তু প্রতি মুহূর্তে প্রচুর পেশেন্ট আসে যাদেরকে আমরা ফেরত দিতে হয়। যার ফলে আমাদের যিনি এক্সিকিউটিভ ডাইরেক্টর এখানে আছেন ডক্টর অপূর্ব ঘোষ, তার প্রচেষ্টা যে আরও একটা বড় আমরা হসপিটাল করে অনেক বেশি সংখ্যক পেশেন্টকে আমরা যাতে সেবা দিতে পারি।